আচ্ছা দেখো, গতকাল আমরা কাজ শক্তি উপপাদ্য দেখেছিলাম। কাজ শক্তি উপপাদ্য আর গতিশক্তি রিলেটেড অনেক ম্যাথও করেছিলাম, বুঝছো? তো আজকে আমরা কাজ শক্তি উপপাদ্যর আরো একটা ব্যবহার দেখব। সেটা হচ্ছে হাতুড়ি এবং পেরেক সংক্রান্ত ঘটনা, বুঝছো? হাতুড়ি পেরেক, হাতুড়ি পেরেক, জানো তোমাদের টেস্ট পরীক্ষা না বাতিল করে দিল? মনে আশা দিছিল না। দেখো হাতুড়ি পেরেক বলে দেব বলে। এখন দেখো, এই হাতুড়ি পেরেক সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এটা আমরা মোটামুটি তিনটা ধাপে করব। দেখে না কেন নতুন মার্কার? প্রথমে হলো আমরা পেরেক পুঁতি, তো নাকি পেরেক পোঁতার সময় ধরো এরকম একটা উলম্ব দেয়াল থাকে, আমরা উলম্ব দেয়ালে এইভাবে হাতুড়ি দ্বারা পেরেক পুঁতি। তারপর ধরো এরকম একটা টেবিল যেগুলো থাকে, ধরো টেবিলের কোনো একটা কিছু আছে, সেখানে আমরা ওটা পা আটকে রাখবো। তারপর কি করি বলো তো, আনুভূমিক দেয়াল যেটা থাকে সেই দেয়ালে আমরা পেরেক পুঁতি। আবার ধরো এই যে বাল্ব যেগুলো আমরা যে কি করছি বলতো, আটকে রাখছি, ভিতরে কিন্তু পেরেক মারা আছে। এই পেরেকটা আমরা কি করি বলতো, আমার যে আমাদের সিলিং যেটা আছে, সিলিং এ আমরা আবার কি করি বলতো, পেরেক পুঁতি, অর্থাৎ ছাদে। বুঝতে পারছো? তাহলে তিনটা কাজের ক্ষেত্রে কখন পেরেক পুঁতলে কি পরিমাণ বাধাদানকারী বল উৎপন্ন হবে দেয়ালের, ঠিক আছে, এই জিনিসপাতিগুলো নিয়ে আমরা হিসাব করব। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উলম্ব দেয়ালে, উলম্ব দেয়ালে পেরেক পুঁততে কৃত কাজ, পেরেক পুঁততে কৃত কাজ, ঠিক আছে। তাহলে এখন একটু দেখো, এইটা ধরো তোমার উলম্ব দেয়াল, এটা হলো একটা দেয়াল। এই দেয়ালে তুমি একটা পেরেক পুঁতবা, এটা ধরো একটা পেরেক। তাহলে পেরেক পোঁতার জন্য কি লাগবে? হাতুড়ি লাগবে। এই হাতুড়ির যে মাথা থাকে এইভাবে যা বাইরে দিয়ে, বাইরে দিয়ে কি হবে বলতো, পেরেকটার ভিতরে পুঁতে যাবে। তাহলে এখানে একটা হাতুড়ির দরকার আমাদের, তাই না? অর্ডার অর্ডার বাইরে দেয় না। তাহলে এই যে হাতুড়ি, হাতুড়িটা কি করবে বলতো, এখানে বাইরে দিবে। বাইরে দেওয়ার ফলে এই পেরেকটা কি হবে বলতো, এই দেয়ালে পুঁতে যাবে। বুঝছো? এখন হাতুড়ি বাইরে দিচ্ছে, তার মানে কি দেখো, এই যে দেখো, চিন্তা করো, আমার এই হাতটা হলো হাতুড়ি আর এটা হলো পেরেক, ঠিক আছে? তাহলে এটা হাতুড়ি আর পেরেক এটা এইভাবে আছে। আমি যা কি করতেছি বলতো, দেখো পেরেকটাতে বাইরে দিচ্ছি, এই তো বাইরে দিছি, পেরেকটা কি হয়েছে বলতো, ঢুকে গেছে। তারপরে এই যে আমার যে এই হাত, এটা ছিল দেয়াল, এটা দেয়ালের মধ্যে পেরেকটা পুঁতে গেছে। তাহলে যখন এইখানে ছিল, আমি বাইরে দিছি, এটা কি হলো বলতো, ভিতরে পুঁতে গেল, বুঝছো? তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমি এই যে আমার যে হাতুড়ি যেটা আছে, হাতটা একটা বেগ নিয়ে আসছিল না, বেগ নিয়ে আসছে, হাতু এই পেরেকের উপর পড়ছে, পেরেকটা যখন ভিতরে ঢুকে গেছে, একবার স্পর্শ যখন চলে গেছে, তখন হাতুড়িটা কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। বুঝছো? তার মানে সিনারিওটা কেমন দেখো, সিনারিওটা হলো এই হাতুড়ি ভি বেগ নিয়ে আসলো, ভি বেগ নিয়ে আসলো, আসে পেরেকের উপর কি করলো বলতো, আঘাত করলো। তারপর পেরেকটা কি হলো বলতো, এই ওয়ালের ভিতরে ঢুকে গেল, পেরেকটা এই ওয়ালের ভিতরে ঢুকে গেল, এই পেরেকের মাথা ঢুকে গেছে। তখন এই হাতুড়িটার সংলগ্ন অবস্থায় কি হয়েছে বলতো, হাতুড়িও এখানে যা বাড়ি গেছে। বাড়ি খেয়ে হাতুড়ির যে শেষ বেগ, শেষ বেগ এখানে কত হয়ে গেছে বলতো, শূন্য হয়ে গেছে। তাহলে আমরা ধরলাম ভি বেগে একটা হাতুড়ি আসলো, আর তার যে সে পরবর্তী যে বেগ ভি প্রাইম, সেটা কত হয়ে গেল বলতো, শূন্য। বুঝছো? এখন কথা হলো, একটা গতিশীল বস্তু, একটা গতিশীল বস্তু একটা বেগ নিয়ে আসতেছে, সে একটা বস্তুর উপর এসে আঘাত করছে, আঘাত করার পর ওই বস্তুটা আস্তে আস্তে থেমে গেছে।
তার মানে বস্তুকে অবশ্যই এই বস্তু ওই যে হাতুড়ি যে গতি নিয়ে আসতেছিল এই গতির বিরুদ্ধে কেউ একটা বাধা দানকারী বল প্রয়োগ করছে, তাই না? তাছাড়া এমনিতে হাতুড়ি থেমে যাবে? আমি তো এভাবে কি করছি বলতো, বল প্রয়োগ করে কি করছে বলতো, গতিশীল করছি। গতিশীল করছি না? তাহলে ভি বেগে সে আসে একে আঘাত করছে। তাহলে আঘাত করার পরে সে কি হলো বলতো, থেমে গেল। তারপরে অবশ্যই এই গতিকে কেউ একটা কি করছে বলতো, বাধা দিচ্ছে। বেগ কমে যাচ্ছে না? বেগ কখন কমে, যখন তার গতির বিরুদ্ধে কেউ বাধা দেয়। তাহলে এই যে কে কে বাধা দিয়েছে, দেয়াল। দেয়ালের ভিতরে যখন পেরেকটা ঢুকতেছে তখন দেয়ালটা পেরেকের গতির বিপরীতে একটা বাধা দানকে বল দিচ্ছে না? তাহলে এই যে পেরেকটা যখন এই দিক বরাবর ঢুকতেছে, পেরেকটা কতটুকু ঢুকে গেল? আমরা বললাম পেরেকটা এই দেয়ালের ভিতরে এক্স পরিমাণ কি করছে বলতো, প্রবেশ করছে। এক্স পরিমাণ প্রবেশ করছে। তাহলে দেয়ালের ভিতর যদি পেরেকটা এক্স পরিমাণ প্রবেশ করে, এই এক্স যতক্ষণ পর্যন্ত, দেখো এটা আমার এই পেরেকের দিকে তাকাও, এ প্রবেশ করতেছে প্রবেশ করতেছে প্রবেশ করতেছে, দেয়ালের গতির বিপরীতে কি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাধা দানকারী বল দিতেই থাকবে। যতক্ষণ না স্থির হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে, বাধা দানকারী বল দিতেই থাকবে। তাহলে সম্পূর্ণ সরণ জুড়ে দেয়াল একটা বাধা দানকারী বল দিয়েছে, বাধা দানকারী বল। বুঝছো? এই যে আমাদের যে হাতুড়ি যেটা আছে, এটার বেগের একটা পরিবর্তন হলো, মানে গতিশক্তির পরিবর্তন হলো। ভি বেগ নিয়ে আসছিল, এম ভরের একটা কি বলতো হাতুড়ি, তার একটা গতিশক্তি আছে হাফ এম ভি স্কোয়ার। সে তার গতিশক্তিটা পরবর্তী দিকে কি হলো, শূন্য হলো। তাহলে যে গতিশক্তির পরিবর্তন করার জন্য কে বাধা দানকারী বল দিয়েছে, দেয়াল। এবং বাধা দানকারী বল দিয়েছে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই যে পেরেকটা আছে পেরেকটা সরণ করছে। তাহলে পেরেকের সরণ এইদিকে, বাধা দানকারী বল এইদিকে। তার মানে এই বল দ্বারা এই তো পেরেকের উপর একটা কি হচ্ছে বলতো, কাজ হচ্ছে। পেরেকের উপর কাজ করছে মানে কি করছে, হাতুড়ির বেগের পরিবর্তন করছে, কারণ হাতুড়িটা আসে কার উপর কাজ করতেছে, পেরেকের উপর। তাহলে বাধা দানকারী বল দ্বারা কৃত কাজটা, বাধা দানকারী বলের দ্বারা যে কৃত কাজ হয়েছে ওই কাজটাই কি করছে, গতিশক্তিকে বাধা দিয়ে দিয়েছে। আমরা এটা কেন বলতেছি, কাজ শক্তি উপপাদ্য এটাই ছিল। কোন বস্তুর উপর বল দ্বারা কৃত কাজ কোন বস্তুর উপর বল দ্বারা বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এই যে গতিশক্তির যে পরিবর্তন হলো হাতুড়ির যে গতিশক্তির পরিবর্তন হলো, ঠিক আছে, ওই পরিবর্তনটা করছে কি, এই বাধা দানকারী বল। বাধা দানকারী বল তার এই যে শক্তিকে বাধা দিচ্ছে, তার মানে শক্তিকে বাধা দেওয়ার জন্য তোমার কি করতে হবে, কাজ করতে হবে। কি করতে হবে, এই তো বাধা দানকারী বল দ্বারা এক্স সরণে কি হয়েছে বলতো, কাজ ঘটে গেছে। বোঝা গেল কি বললাম? তাহলে হাতুড়ির গতিশক্তির পরিবর্তন দেয়ালের বাধা দানকারী বল দ্বারা কৃত কাজের সমান। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এখান থেকে যদি আমরা কাজ শক্তি উপপাদ্যটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি কাজ শক্তি উপপাদ্য অনুসারে কি লিখতে পারবো বলতো, বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ, বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ ইকুয়াল হাতুড়ির গতিশক্তির পরিবর্তন। ঠিক কিনা? হাতুড়ির গতিশক্তির পরিবর্তন সহজ জিনিস ভাই। হাতুড়ি একটা বেগ নিয়ে আসতেছিল, পরবর্তীতে বেগ শূন্য হয়েছে, মানে গতিশক্তির পরিবর্তন হয়েছে। তাহলে অবশ্যই তাকে কেউ কিছু বাধা দিছে। তাহলে বাধা দিছে কে, এফ। কতটুকু স্মরণ করতে, এক স্মরণ করতে বাধা দিছে। তাহলে তার মানে কাজ হয়েছে। এখন বলো বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ কত হবে? বাধা দানকারী বল এইদিকে, স্মরণ কোন দিকে, বল আর স্মরণ পরস্পর বিপরীত দিকে না? তাহলে আমরা কি জানি, কাজ মানে বল, বল ইন্টু স্মরণ ইন্টু বল ও স্মরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি ইকুয়াল গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন মানে কি, হাফ এম ভি স্কোয়ার, মানে শেষ গতিশক্তি। তাহলে এখানে শেষ গতিশক্তি কত, ভি প্রাইম মাইনাস হাফ এম আদি গতিশক্তি, আদি বেগ কত ছিল, ভি, হাফ এম ভি স্কোয়ার। বুঝছো? তাহলে দেখো তো ভাইয়া কত চলে আসে, এফ এক্স ইজ ইকুয়াল মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল কি মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির একবারে পরিবর্তনের সমান হয়ে গেছে। এটা বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ মানে কাজ না, আর গতিশক্তি এটা। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে উলম্ব দেয়ালে, এইদিকে থাকো, উলম্ব দেয়ালে তুমি যদি এম ভরের একটা হাতুড়ি দ্বারা ভি বেগে একটা পেরেককে আঘাত করো, আঘাতের ফলে ওই পেরেকটা যদি দেয়ালের ভিতরে 1 সেন্টিমিটার প্রবেশ করে, বা এক্স যেটাই হোক, এক্স এক্স পরিমাণ যদি কি করে বলতো, প্রবেশ করে, তাহলে বাধাদানকারী বল ওটাই কি হবে বলতো, এফ। এফটাই কি হবে,
তোমাকে বাধা অঙ্কের বলের মানটা কি করতে বলো তো, বার করতে বলো। আমি একটা এক্সাম্পল এখানে সাথে সাথে দেখাচ্ছি, দেখো এক্সাম্পল। 2 কেজি ভরের একটি হাতুড়ি একটি পেরেককে 2 মিটার/সেকেন্ড বেগে আঘাত করায় পেরেকটি উলম্ব দেয়ালে 5 সেন্টিমিটার প্রবেশ করল। দেয়াল কর্তৃক বাধা দানকারী বল নির্ণয় করো। বুঝছো? হ্যাঁ, দেখো একবারে তোলো, ম্যাথটা সব সব দেখো। তাহলে একটা উলম্ব দেয়াল, এটা উলম্ব দেয়াল, এখানে একটা কি আছে, পেরেক আছে, এটা একটা পেরেক। একটা হাতুড়ি আসে, তাকে কি করছে বলতো, আঘাত করছে। একে এসে আঘাত করলো, কত মিটার/সেকেন্ড বেগে আঘাত করছে, 2 মিটার/সেকেন্ড বেগে আঘাত করছে। আঘাত করায় এই পেরেকটি উলম্ব দেয়ালের ভিতরে কত সেন্টিমিটার প্রবেশ করছে, 5 সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের যে পেরেকের সরণ এক্স ইজিক্যাল কত আসবে, 0.05 মিটার। বুঝছো? কত কেজি ভর হাতুড়ি, 2 কেজি ভর হাতুড়ি। তাহলে উলম্ব দেয়ালে প্রবেশ করলে আমাদের সরাসরি এফ এক্স ইজিক্যাল কি বলতো, হাফ এম ভি স্কোয়ার। ডিটেলস লিখতে চাইলে ডিটেলস লিখবা। বুঝছো? তাহলে বাধা দানকারী বল হচ্ছে এফ সমান কত আসবে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2x। তাহলে 2 × ভি হলো 2, তার উপর স্কোয়ার করলে 4, 2 × 0.05। এটা এটা কাটো, তাহলে কত আসে, 80, 80 নিউটন। বুঝছো? করা যাবে, চলো। এবার আমরা দেখি আনুভূমিক দেয়াল পেরেক করতে কাজ কতটুকু করতে হবে। 2 নাম্বার, আনুভূমিক দেয়াল। এখন দেয়ালটা আনুভূমিক মানে ধরো এই তুমি একটা কোনো পাটাতন নিয়েছো, কাঠের পাটাতন নিয়েছো, এই কাঠের পাটাতনের উপর তুমি পেরেক করতে, ঠিক আছে? তাহলে ধরো এরকম কোনো একটা তোমার কাছে পাটাতন বা কোনো কিছু আছে, এর উপরে একটা পেরেক পুঁতবা তুমি। হ্যাঁ, এর এটা পেরেক, পেরেক পুঁতবা তুমি। পেরেক পোঁতার জন্য কি করতে হবে, ধরো আমি এদিক থেকে এইভাবে কি করবো বলতো, বাড়ি দিতে, বাড়ি দিতে। তাহলে আমাদের হাতুড়ি এদিক বরাবর থাকবে, হাতল, ঠিক আছে? তাহলে এই রেঞ্জে আসে কি করবে ওগুলো থেকে আঘাত করবে। বুঝছো? এখন দেখো আমাদের এই যে দেয়াল, এই যে হাতুড়ি আসলো, এই যে হাতুড়ি, এটা হচ্ছে আমাদের কি বলতো, পেরেক, এটা হলো পেরেক। তাহলে আমি যখন কি করতেছি বলতো, এই যে হাতুড়ি, এটা আমার হাতটা হাতুড়ি আঘাত করতেছে, তাহলে একটা ভি বেগে এসে আঘাত করছে, ঢুকে যাওয়ার পরে দেখো এই দেয়ালের সাথে বেঁধে গিয়ে আমার হাতুড়িটা কি হয়েছে, থেমে গেছে, তাই না? একই কেস দেখো, এতে এটা আমাদের পেরেক, এটা আঘাত করছি, এটা ঢুকে গিয়ে কি হয়েছে বলতো, থেমে গেছে। বুঝছো? দেয়ালের ভিতর প্রবেশ করার পর বা কাঠের পাটাতনের ভিতর প্রবেশ করার পর থেমে গেছে। তাহলে আমাদের আমাদের পেরেকটা কি হলো বলতো, প্রবেশ করলো, এখানে ধরো এখন ভিতরে প্রবেশ করলো, কতটুকু প্রবেশ করছে, এখান থেকে এইটুকু আমরা বললাম এক্স, এক্স পরিমাণ কি করছে বলতো, প্রবেশ করছে।
তাহলে এই যে আমাদের যে হাতুড়ি যেটা ছিল এটা একটা বেগ নিয়ে আসতেছিল, ভি বেগ নিয়ে আসতেছিল। আঘাত করে যখন সম্পূর্ণটা প্রবেশ করছে তখন তার বেগ কত হয়ে গেছে বলতো? শূন্য হয়ে গেছে। তার মানে হাতুড়িকে কেউ একটা বাধা দিছে। তাহলে কে বাধা দিছে? এই যে আমাদের যে দেয়াল আছে বা পাটাতন আছে বা যেটাই বলো না কেন, সেটা আমাদের উপরের দিক বরাবর একটা বাধাদানকারী বল প্রয়োগ করছে। বুঝছো? তাহলে এই বাধাদানকারী বল তার কৃত কাজেই হাতুড়ির গতিশক্তির পরিবর্তনের সমান হবে। এখন একটু খেয়াল করো, এখন একটু মনোযোগ দাও। দেখো দেখো এই দিক বরাবর যখন হাতুড়িটা আমাদের ছিল, এই দিক বরাবর যখন আমাদের হাতুড়ি ছিল, তখন দেখো আমরা যে বেগটা প্রয়োগ করছি শুধুমাত্র বেগই এই বস্তুর উপর কি হয়েছে বলতো? প্রযুক্ত হয়েছিল। এই হাতুড়ি যে ওজন আছে, ওজন এর উপর কোনো ইফেক্ট ফেলে নাই। এই দেখো হাতুড়ি এম ধরে যদি একটা হাতুড়ি হয়, তাহলে এর অভিকর্ষ ত্বরণ কোন দিক অভিকর্ষ বল কোন দিক বরাবর কাজ করবে? নিচের দিক বরাবর না? ওজনটা কোন দিক বরাবর কাজ করবে? নিচের দিক বরাবর। ওজনটা নিচের দিক বরাবর আর এটা গতিশীল হচ্ছে এই দিক বরাবর। তাহলে বলো ওজন যে দিক বরাবর কাজ করতেছে আর যে দিক বরাবর গতিশীল হচ্ছে, এটার মাঝখানে কোন কত ডিগ্রি? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি হলে এই বলের এই দিক বরাবর কোনো প্রভাব আছে? না, কোনো প্রভাব নাই। বলের এই দিক বরাবর কোনো উপাংশ থাকবে না। যার কারণে শুধুমাত্র গতিশক্তি কি হয়েছে বলতো? এই গতিশক্তিকে বাধা দিয়েছে আমাদের কি বলতো? দেয়ালটা। কিন্তু এখন দেখো, এখন এই যদি ভি বেগ নিয়ে এসে কি করে বলতো? একে আঘাত করে, তাহলে তো ওই তো বেগকে ওর গতিশক্তি তো পরিবর্তন করতে হবে। এমনিতেও যদি আমি এর উপর এই পেরেকের উপর যদি আমার হাতকে এমনিতে আমি গতিশক্তি দিচ্ছি না, আমি হাতকে এমনিতে রেখে দিচ্ছি, আমার হাতের একটা ওজন আছে না? ওজন আছে না? ওজনকে বাধা দিতে হবে কি হবে না বলো? বুঝছি কি বলছি? হ্যাঁ? তাহলে ওজন তো নিচের দিক বরাবর কাজ করতেছে। এই হাতুড়িটা যদি কি হয় বলতো? এই ওজন যখন লোহার উপর এই হাতটা কাজ করতেছে বা ওজনটা কাজ করতেছে, সে ওজনকেও তার কি করতে হবে? উপরের দিক বরাবর বাধা দিতে হবে। কারণ ওজন নিচের দিক বরাবর কাজ করতেছে, কিন্তু আমার হাতটা নিচের দিক বরাবর যাচ্ছে না। তার মানে এই যে পেরেকটা আছে, পেরেকটা বা দেয়ালটা উপরের দিক বরাবর আমাকে কি করছে বলতো? বাধা দিয়েছে। বুঝছো কি বলছি? তাহলে এখন তো আগে তো ভাইয়া গতিশক্তি ছিলই, ওই গতিশক্তি তো থাকবে। এখানে আমাদের আরো একটা বল কাজ করবে, সেটা কি বলতো? অভিকর্ষ বল বা ওজন। ওজনটাও নিচের দিক বরাবর কাজ করবে। তো এই গতিশক্তিকেও বাধা দিতে হবে, ওজনকেও বাধা দিতে হবে। অন্যভাবে যদি বলি যে ভাইয়া এই যে পেরেকটা যেটা আছে, পেরেকের উপর যদি আমি টোটাল কাজের কথা চিন্তা করি, পেরেকের উপর যদি আমি টোটাল কাজের কথা চিন্তা করি, দেয়াল তো একটা বাধা দানকারী বল দেবে, এই বাধা দানকারী বলদের একটা কাজ থাকবে। আর এই হাতুড়ির একটা ওজন বল নিচের দিক বরাবর থাকবে। ওই ওজন বলটা কোন দিক বরাবর কাজ করবে? নিচের দিক বরাবর। তাহলে এটা একটা বল, এটা একটা বল। হাতুড়ির উপর মোট বল নিচের দিক বরাবর একটা হলো হাতুড়ির ওজন, উপরের দিক বরাবর একটা কি? দেয়ালের বাধা দানকারী বল। তাই না? দুইটা বল দ্বারা কাজ হচ্ছে। তাহলে আমি যদি একবার নিট বল দ্বারা কাজ বার করতে চাই, তাহলে নিট বল দ্বারা কাজই এখন কি হবে? গতিশক্তির পরিবর্তনের সমান। বুঝছো? দেখাইছিলাম কিন্তু নিট বল দ্বারা কাজ বার করছিলাম না? তাহলে এখানে দুইটা বল কাজ করতেছে, একটা উপর দিক বরাবর বাধা দানকারী বল আর একটা কি বলতো? নিচের দিক বরাবর এমজি। এই দুইটা বলের ক্রিয়ায় এই পেরেকটা কি হবে বলতো? গতিশীল হবে। কোনো সমস্যা আছে কি বলছি? তাহলে আমি যদি সেটাই লিখি এখন, তাহলে এখন আমি আহ বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ এর পরিবর্তে আমি এখন কি লিখবো বলতো? নিট বল দ্বারা কৃত কাজ। নিট বল দ্বারা কৃত কাজ ইকুয়াল হাতুড়ির গতিশক্তির পরিবর্তন। এখন যদি নিট বল দ্বারা কৃত কাজ যদি বের করতে চাই, তাহলে আমার নিট বলটা বের করে নেওয়া লাগবে, ঠিক কি না? এখন নিট বলটা কোনটা হবে? দেখো একটু, দেখো তুমি এফ বলে বাধা দিচ্ছ, এমজি নিচের দিক বরাবর কাজ করতেছে, দুইটা বল পরস্পর কোন দিকে বলো তো? বিপরীত দিকে। এই যে আমাদের গতিশক্তি যেটা আছে, গতিশক্তি, গতিশক্তি ভি, আদি গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, আর শেষ গতিশক্তি কত বলতো? হাফ এম ভি প্রাইম স্কয়ার। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমরা যদি হাতুড়ির উপর নিট বল দ্বারা কৃত কাজটা যদি বার করতে চাই, তাহলে দেখো আমাদের একটা বাধা দানকারী বল আছে কি বলতো? এফ। এফ কোন দিকে বলতো? উপরের দিকে। এমজি কোন দিকে? নিচের দিকে। আর এক্সটা আমাদের কোন দিকে বলতো? নিচের দিকে। এক্সটা কোন দিকে রে? নিচের দিকে। এই যে এখান থেকে দেখো নিচের দিক বরাবর আমি তীর চিহ্নটা দিয়ে দিলাম। ওকে? তাহলে এখন দেখ খেয়াল করো তো, তাহলে নিট বল আমাদের কত হচ্ছে? দুইটা বল এখানে কাজ করতেছে, একটা হচ্ছে বাধা দানকারী বল আর একটা কি বলতো? ওজন বল। একটা বাধা দানকারী বল আর একটা ওজন বল।
তাহলে নিট বল দ্বারা কাজ মানে বাধা দানকারী বল দ্বারা কাজ, বাধা দানকারী বল দ্বারা কাজ প্লাস আরো একটা বল দ্বারা কাজ হবে, সেটা কি বলতো? অভিকর্ষ বল দ্বারা কাজ। তাহলে লেখো অভিকর্ষ বল দ্বারা কাজ। এটা হলো আমাদের কি বলতো? নিট বল দ্বারা কাজ। কয়টা বল কাজ করতেছে? দুইটা। ইকুয়াল কি হবে? আমাদের হাতুড়ির গতিশক্তির পরিবর্তন। তাহলে হাতুড়ির শেষ গতিশক্তি হাফ এম ভি প্রাইম স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার লিখলাম আমরা। এখন বলো বাধা দানকারী বল দ্বারা যদি আমরা কাজ করি, বাধা দানকারী বল কোন দিকে ভাইয়া? উপরের দিকে। সরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি প্লাস অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বল নিচের দিকে এমজি, এটা হলো বল। সরণ কতটুকু? এক্স পরিমাণে। বল যেদিকে সরণ ওই দিকে, তাহলে কত হবে? cos 0 ডিগ্রি ইকুয়াল মাইনাস হাফ এম ভি স্কোয়ার। শেষ গতিশক্তি তো 0। তাহলে এফ এক্স মাইনাস cos 180 ডিগ্রি মান -1 প্লাস এম জি এক্স ইকুয়াল মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এফ এক্সটা যদি বের করতে চাই, তাহলে এফ এক্সটাকে ওই পাশে পার করে রেখে পাশে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে দেখো? হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। বুঝলে? দেখো এদিকে তাকাও। এই দেখো আগে আমাদের কি ছিল? যখন উলম্ব দেওয়া ছিল, তখন এফ এক্সটা শুধু হাফ এম ভি স্কোয়ার ছিল। এখন যেহেতু আনুভূমিক দেয়াল, তাহলে আরো একটা জিনিস অ্যাড হবে না? ওজন অ্যাড হবে না? তাহলে ওজনের জন্য কাজ এমজি ইন্টু কি বলতো? এক্স। এমজি ইন্টু এক্স, এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। বোঝা গেল? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন দেখো এই সেম অঙ্কটা যদি এই যে সরাসরি বেগ বলে না দেয়, যে হাতুড়ি এত বেগে এসে আঘাত করতেছে, যদি বেগ বলে না দেয়, যদি এমনটা বলে, দেখো যে আমাদের একটা, এটা আমাদের ধরো আনুভূমিক কোনো একটা তল, এটার ভিতরে আমরা কি করবো বলতো? একটা পেরেক প্রবেশ করাবো। তাহলে এটা আমাদের পেরেক। এবার বললো হাতুড়ি তো আগে আসে এখানে সরাসরি বিবেগ আঘাত করছে, এবার আমি বেগ দিই না, আমি বলছি হাতুড়ি যেটা আছে, এই হাতুড়িটা একটা উচ্চতার থেকে, হ্যাঁ দেখো আমি বললাম হাতুড়িটা এই উচ্চতা থেকে এসে, এম বড় একটা হাতুড়ি এই উচ্চতা থেকে এসে পেরেককে কি করছে বলতো? আঘাত করছে। পেরেককে কি করছে? আঘাত করছে। বেগ বলে দেনি, কত বেগে আঘাত করছে এটা বলিনি। তাহলে এই হাতুড়িটা যখন নিচের দিক বরাবর আসবে, তাহলে এটা আমি মুক্তভাবে কি করবো বলতো? ফেলে দেবো। কি করবো? মুক্তভাবে। আমি বাইরে থেকে বল প্রয়োগ করে আমি কি বলতো? নিয়ে আসতেছি না। ধরো মুক্তভাবে পড়তেছে হাতুড়িটা, মুক্তভাবে। মুক্তভাবে পড়তেছে মানে কি বলতো? অভিকর্ষ ত্বরণ জি নিয়ে পড়তেছে। কি নিয়ে পড়তেছে? জি নিয়ে পড়তেছে। হাতুড়ির জায়গায় এরকম করেও দেয় যে এখানে ধরো একটা কি আছে বলতো? পেরেক আছে। এই পেরেকের ওপর এম ভরের একটা বস্তু, এই উচ্চতার থেকে এসে পড়তেছে। কত উচ্চতার থেকে? এই উচ্চতার থেকে এসে পড়তেছে। বুঝছো? তাহলে এম ভরের একটা বস্তু যদি এসে পড়ে, তাহলে কি সে মুক্তভাবে পড়বে না? হাতুড়ি দেখে তোমার মনে হচ্ছে যে আমি একটা বল প্রয়োগ করে তাকে কি করবো বলো? তোমার ওইরকম না, ধরো মুক্ত ভাবে, যে হাতুড়িটা মুক্ত ভাবে আসছে, বস্তুটা মুক্ত ভাবে আসে এই উচ্চতা অতিক্রম করার পর। তাহলে এটা যখন এখানে ছিল তখন কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। এখানে কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। হাতুড়িটা যখন এসে পেরেকের উপর আঘাত করবে, তখন এই উচ্চতা অতিক্রম করার পর সে একটা কি হবে? বেগ প্রাপ্ত হবে না? একটা বস্তুকে ছেড়ে দাও মুক্ত ভাবে, স্থির অবস্থা ছিল, একটা দূরত্ব অতিক্রম করবে, একটা সে বেগ প্রাপ্ত হবে। বেগটা তোমার বের করে নিতে হবে। বুঝছো? তাহলে এখন শেষ বেগটা এখানে কত হবে আসলে? ভি ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। আদি বেগ শূন্য না? তাহলে কত আসবে? 2g এইচ। কত চলে আসবে? 2g এইচ। বুঝছো? এটা হবে ভি এর মান।
অথবা ভি স্কয়ার ইজ ইকুয়াল কিউ স্কয়ার প্লাস 2gh, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল কত হবে 2gh চলে আসবে। বুঝছো, রুট ওভারটা যদি ফার্স্ট রাখে দাও, তাহলে এখানে শেষ বেগ কত হবে ভি প্রাইম ইজ ইকুয়াল 0। বাকি কেস সম্পূর্ণ একই, সম্পূর্ণ একই। পেরেকটা ভিতরে ঢুকে গেল, প্রবেশ করলো, কতটুকু প্রবেশ করলো 1 সেন্টিমিটার প্রবেশ করলো। একটা বাধা দানকারী বল উপরের দিক বরাবর কাজ করতেছে, হ্যাঁ, আর হাতুড়ি যে ওজন, ওজনটা নিচের দিক বরাবর কাজ করতেছে। বুঝছো? হ্যাঁ, না পেরেকের ওজন নগণ্য, পেরেকের ওজন ধরা হয় না। বুঝছো, পেরেকের ওজন নগণ্য। তাহলে এখান থেকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা ফাইনাল এই লাইনটাই পাবো, এফ এক্স ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। এখন দেখো এখান থেকে এফ এক্স সমান ভি স্কোয়ারের জায়গায় তুমি এখন কি করতে পারবা, মানটা বসাই দিবা। ভি স্কোয়ার ইজ ইকুয়াল কত 2gh, 2gh ইকুয়াল mg x। এটা আর এটা কাটো, তাহলে f ইজ ইকুয়াল mg h প্লাস mg x ডিভাইডেড বাই x। তাহলে f ইজ ইকুয়াল কত আসবে বলো তো, mg ইন্টু h প্লাস x ডিভাইডেড বাই কি বলো তো x। এটা হলো শর্টকাট। যদি m ভরের একটা বস্তু h উচ্চতার থেকে একটা পেরেকের উপর পড়ে, পড়ার পর পেরেকটা যদি দেয়ালের ভিতরে 1 সেন্টিমিটার কি করে বলতো প্রবেশ করে, তা দেয়াল কর্তৃক বাধা দানকারী বল F ইজ ইকুয়াল mg ইনটু h প্লাস x ডিভাইডেড বাই x। mg ইনটু h প্লাস x ডিভাইডেড বাই x মনে থাকবে। এমটা কি, কত ভরের বস্তু পড়তিছে, জি অভিকর্ষ ত্বরণ। h বলতে কত উচ্চতার থেকে এসে পেরেকের উপর পড়তিছে সেই উচ্চতা। এক্সটা হলো পেরেকটা কত সেন্টিমিটার প্রবেশ করছে, সেন্টিমিটার থাকতে পারে, মিটার, অঙ্কে বেশিরভাগ সেন্টিমিটারে দিয়ে দেয়। বুঝছো? তাহলে যদি সরাসরি বেগ দিয়ে দেয়, তাহলে তো আমরা এটাই প্রয়োগ করবো। এখান থেকে বাধানিকের বলটা বের করতে পারবো আমরা, এক্সটাকে কি করবো বলতো নিচে পার করে দেবো, তাহলে বাধানিকের বল বের করতে পারবো। আর যদি উচ্চ বেগ বলে না দিয়ে যদি এরকম বলে যে এই উচ্চতা থেকে পড়তেছে, তাহলে আমরা সরাসরি কোন সূত্রে অ্যাপ্লাই করবো, এটা বাধানিকের বল F ইকুয়াল কি mg ইনটু h প্লাস x ডিভাইডেড বাই x। এগুলো এমসিকিউ এ বেশি আসে, বুঝছো? সেই জন্য একটু এই এমসিকিউটা এর জন্য একবার ফাইনাল সূত্রটা মনে রাখার চেষ্টা করবা। তাহলে যদি উলম্ব দেয়াল হয়, উলম্ব দেয়াল হয়, একটা হাতুড়ি যদি ভি বেগে এসে আঘাত করে, তাহলে ওখানে দেয়ালের বাধা দানকারী বল F। হ্যাঁ, তুমি যদি বাধা দানকারী বল তার কৃত কাজ চিন্তা করো যে F x ইজ ইকুয়াল কত আসবে হাফ এম ভি স্কয়ার। তাহলে উলম্ব দেয়ালের ক্ষেত্রে সরাসরি সূত্র এটা, F x ইজ ইকুয়াল কি হাফ এম ভি স্কয়ার। আনুভূমিক দেয়াল হলে F x ইজ ইকুয়াল কি হাফ এম ভি স্কয়ার থাকতো, তার সাথে কি হবে mg x টা যোগ হয়ে যাবে। এখন যদি আমরা ছাদের ক্ষেত্রে নিই, তাহলে কি হবে mg x টা বিয়োগ হয়ে যাবে, আর কিছুই না। F x ইজ ইকুয়াল কি হাফ এম ভি স্কয়ার মাইনাস mg x হবে। দেখো প্রমাণ দেখাচ্ছি। যখন ছাদে নিবা, ছাদে এই ছাদে যখন এইভাবে টিপবা, তাহলে মাইনাস mg x হবে, আর কিছুই না। দেখাচ্ছি সেটা, দেখো। তুলছো, এটুকু তুলছো? তাহলে এটা হলো বেগ নিয়ে আঘাত করলে, আর এটা হলো উচ্চতা থেকে পড়লে, ঠিক সুন্দরভাবে দুইটা তুলে রাখো। ওকে, আচ্ছা এটার একটা ম্যাথও দেখাই দিয়ে যায়, একসাথে ম্যাথ দেখাই দিয়ে যায়, তারপরে কেস নাম্বার 3 যাই। দেখো, এটা মিশিয়ে দিলাম আমি। পাঁচ কেজি ভরের একটি হাতুড়ি আনুভূমিক তলে রক্ষিত একটি পেরেকের ওপর, একটি পেরেককে, একটি পেরেককে 2 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করায় পেরেকটি আনুভূমিক তলে 10 সেন্টিমিটার প্রবেশ
করলো। বাধা দানকারী বল কত? ঠিক আছে, সাথে আমরা আর একটা অঙ্ক করি। 5 কেজি ভরের একটি বস্তু আনুভূমিক তলে রক্ষিত একটি পেরেকের উপর 10 মিটার উঁচু হতে পড়লে পেরেকটি তলের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করে। একই প্রশ্ন, বাধা দানকারী বল কত? ঠিক আছে, তাহলে এটা কি বলো? আনুভূমিক তল, উপরে একটা কি আছে? পেরেক আছে। পেরেক আছে, হাতুড়ি একটা সরাসরি একটা বেগ নিয়ে এসে কি করবে বলো তো? একে আঘাত করবে। বেগের মান বলে দিয়েছে, ভি ইজ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড। হাতুড়ির ভর 5 কেজি, বুঝছো? তারপর পেরেকটা দেয়ালের ভিতর প্রবেশ করছে, কত সেন্টিমিটার প্রবেশ করছে? এক্স ইজ ইকুয়াল 0.1 মিটার, বুঝছো? তাহলে আনুভূমিক দেয়ালের ক্ষেত্রে এফ এক্স ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। বলে এখান থেকে সবই দেওয়া আছে না? সবই দেওয়া আছে কিনা? এফ বার করতে পারবা? এফটা বের করে নিবা, কত আসে? 14.9 নিউটন। এটা বাধা দানকারী বল। ওকে, আর এটার ক্ষেত্রে কি? ঠিক আছে, আনুভূমিক একটা দেয়াল, এখানে একটা কি আছে বলতো? পেরেক আছে। এই পেরেকের উপর একটা বস্তু পড়তেছে, এম ভরের একটা বস্তু পড়তেছে, যা চিত্র দেখা দিলাম সেটাই ম্যাথ। 5 কেজি ভরের একটা বস্তু পড়তেছে, কত উচ্চতার থেকে? এইচ ইজ ইকুয়াল 10 মিটার। প্রবেশ করার পড়ার পর এটা ভিতরে প্রবেশ করলো, এক্স 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 ইজ ইকুয়াল 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার, বুঝছো? তাহলে এখন আমাদের এখানে আমাদের দেয়াল কর্তৃক বাধা দানকারী বল কত হবে? এম জি ইন্টু এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই কত? এক্স বার করবা, বুঝছো? এদের তোমার কি এক্স দ্বারা ভাগ করে দিছি না? খালি এটা করছো নাকি এক্স দ্বারা ভাগ করছো? কে ভাগ করোনি কেন? 149 নিউটন। এটা কত আসে? 5 ইন্টু 9.8, 10 প্লাস 0.1 ডিভাইডেড বাই 0.1। ঠিক আছে, পারা যাবে এই ধরনের অঙ্ক আসলে। ছোট ছোট অঙ্ক কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য প্লাস এমসিকিউ এর জন্য। তাহলে আনুভূমিক দেয়ালের ক্ষেত্রে যে এরকম দুইটা কেস হতে পারে আমরা দেখাই দিলাম। লাস্ট আমাদের হচ্ছে, যদি এখন একটা ছাদে যদি আমরা কি করতে চাই বলতো? প্যারেড করতে চাই, তাহলে কি হবে? 3 নাম্বার, ছাদে, হ্যাঁ, বা সিলিং এ প্যারেড করতে আমাদের কি পরিমাণ কাজ করতে হয় বাধা দানকারী বল দ্বারা আর কি।
দেখো এখন খেয়াল করো, তাহলে এখন আমাদের এটা হলো আমাদের দেয়াল, মানে ছাদ আর কি। হ্যাঁ, ছাদ। এখানে আমি পেরেক করতে চাচ্ছি নিচ থেকে, এটা পেরেক, আমি এটা পেরেক করবো। দেখো, পেরেককে আমি এখন কি করবো বলতো, হাতুড়ি দ্বারা আঘাত করবো। তাহলে এটা হাতুড়ির মুখ গেল, গিয়ে ওখানে আঘাত করবে। তাহলে এটা হাতুড়ি নিয়েছি, হাতুড়ি দ্বারা এখন আমি কি করবো, আঘাত করবো, বুঝছো? এটা এইভাবে চিন্তা করো, হাত এভাবে তুমি কি করো, আঘাত ধাক্কা বাড়ি দাও, এভাবে আঘাত করবো। তাহলে এম ভরের একটা হাতুড়ি ভি বেগে গিয়ে কি করলো বলতো, এখানে আঘাত করলো। আঘাত করার পর আমাদের পেরেকটা কি হলো বলতো, ভিতরে প্রবেশ করলো। কতটুকু প্রবেশ করলো, এক্স পরিমাণ ধরে কি করলো বলতো, প্রবেশ করলো। তাহলে এদিকে পেরেক যাচ্ছে, এই দেয়াল তো সহজে এ করবে না, যাইতে দেবে না, দেয়াল একটা কি দেবে, বাধা নিয়ে বল দেবে বাইরে কি। এখন দেখো, হাতুড়ি যখন দ্বারা যখন তুমি উপরের দিক বরাবর কি করবা বলো তো, তুলতে চাবা, তখন এই হাতুড়ির ওজনটা কোন দিক বরাবর কাজ করবে বলো, নিচের দিক বরাবর। হাতুড়ির ওজন কোন দিক বরাবর কাজ করবে, নিচের দিক বরাবর, বুঝছো? তাহলে এখন যদি আমরা নিট বল দ্বারা কৃত কাজ বার করতে চাই, ওটা কি হবে, হাতুড়ির গতিশক্তির পরিবর্তনের সমান হবে। তাহলে নিট বল দ্বারা কৃত কাজ মানে কি বলতো, বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ, বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ প্লাস কি হবে, ওজন বল দ্বারা কৃত কাজ ইকুয়াল কি হবে বলো, হাতুড়ির গতিশক্তির পরিবর্তন, হাতুড়ির গতিশক্তির পরিবর্তন। বোঝা গেল? তাহলে বলো, বাধা দানকারী বল দ্বারা কাজ কত, বাধা দানকারী বল এইদিকে সরণ কোন দিকে, উপরের দিকে। তাহলে এফ এক্স কজ 180 ডিগ্রি প্লাস ওজন বল দ্বারা কাজ, ওজন বল কোন দিকে, এইদিকে, সরণ কোন দিকে, উপরের দিকে। তাহলে বল, ওজন বল এইদিকে, সরণ ওইদিকে। তাহলে কত হবে, এমজি কস, এমজি সরণ হলো এক্স, আর বল আর সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি ইকুয়াল হাতুড়ির গতিশক্তির পরিবর্তন, হাতুড়ির গতিশক্তি হাফ এম ভি প্রাইম স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। ভি বেগে আঘাত করছিল, তার শেষ বেগটা কি হয়ে গেছে বলতো, শূন্য হয়ে গেছে হাতে। তাহলে এখান থেকে দেখো কত আসে, মাইনাস এফ এক্স মাইনাস এম জি এক্স ইকুয়াল মাইনাস হাফ এম ভি স্কোয়ার। উভয় পাশ থেকে মাইনাস কমন নাও, তাহলে এফ এক্স প্লাস এম জি এক্স ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এফ এক্স সমান কি লেখা যায়, হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি এক্স। দেখছো? তাহলে উলম্ব হলে মাইনাস, আনুভূমিক হলে প্লাস, আর সরি উলম্ব হলে শুধু হাফ এম ভি স্কোয়ার, আনুভূমিক হলে এম জি এক্স যোগ, সাত হলে এম জি এক্স। এফ এক্স সমান হাফ এম ভি স্কোয়ার, এটা কমন থাকবে, খালি এম জি এক্স কোথাও থাকতেছে না, কোথাও যোগ হচ্ছে, কোথাও বিয়োগ হচ্ছে। মনে রাখবা, তাহলে কাজ শেষ। বুঝছো? হুম। তাহলে এখানে যদি একটা ম্যাথ দেখো, 5 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা একটি ছাদে পেরেক প্রবেশ করানো হলে, যদি হাতুড়ি পেরেককে
2 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে এবং পেরেকটি ছাদে 10 সেন্টিমিটার প্রবেশ করে, তবে ছাদের বাধা দান দিয়ে বল নির্ণয় করো। করতে পারবো না? Fx is equal হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি এক্স, সবই দিয়ে দিচ্ছি, এফ এখান থেকে বার করবো। এফ ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম হচ্ছে 5, ভি হলো 2, তার উপর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 9.8 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.1। 0.1 দ্বারা ভাগ করছো তো আবার, বুঝছো? কার কোনো সমস্যা আছে? বোঝা গেল জিনিসপাতি গুলা? হুম। হাতুড়ি পেরেক পুঁততে কৃতকাজে 3টা কেস আছে, 3টা কেস আমরা A to Z দেখলাম। আশা করি ইনশাল্লাহ পারা যাবে এগুলো। হ্যাঁ, চলো।